হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়া এবং ডিমের একটা রেসিপি। বাড়িতে যখন মাছ মাংস থাকে না, যদি একটা ডিম থাকে বা একটু কুমড়ো থাকে, তাহলে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর এটা তৈরি করা একদম সহজ, খেতে খুবই মজা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করতে পারেন। একটু পাতলা করে কেটে নিয়েছি। এখন রান্নায় চলে আসলাম। কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে আমার লাইট একটু কম, যেহেতু আমার বাড়িতে কারেন্ট নাই এবং আইপিএসও বন্ধ, খুব সমস্যায় আছি। যাই হোক, তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে মশলা দিয়ে দিলাম। এখানে 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা। এখন সব মশলাগুলো একটু কিছুক্ষণ কষিয়ে নেব। একটু যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি এই হাফ চা চামচের মতো শুকনা মরিচ বাটা। আর শুকনা মরিচ বাটা দিয়ে রান্না করলে তরকারির কালারটা সুন্দর আসে। এখন একটু পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই হাফ চা চামচের একটু বেশি পরিমাণে হচ্ছে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মশলাটাকে আমি কষিয়ে নিব। আর রান্না করার ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, মশলা যত কষানো ভালো হবে রান্নার টেস্ট তত গুণে বেড়ে যাবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি সেই মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন কুমড়াটা দিয়ে আমি অনেক সময় নাড়াচাড়া করব, মানে হচ্ছে কষিয়ে নিব। তারপর যেটা করব, এই কুমড়োটাকে আমি ঢেকে রেখে দিব এবং চুলার আঁচটা কমিয়ে দিব। তাহলে যেটা হবে, কুমড়া থেকে কিন্তু একটু পানি বের হবে, সেই পানি দিয়ে কিন্তু কুমড়াটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি সিদ্ধ করার জন্য কিন্তু আর কোনো পানি দিব না। এখন চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখলাম তেল বের হয়ে এসেছে। যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে আর কুমড়াটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপিতে আমি তেমন ঝোল রাখবো না, সেজন্য এখানে আমি বেশি পরিমাণে পানিও দিচ্ছি না। এই যে এতটুকু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে একটু ফ্লেভারের জন্য আমি একটু কাঁচা মরিচ দিয়েছি, জাস্ট ফ্লেভার, আসলে ঝাল যথেষ্টই হয়েছে। তো এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। যখন বলক উঠে গিয়েছে সেই পর্যায়ে আমি কুমড়ার মধ্যে 2টা ডিম দিয়ে দিয়েছি। আর এই ডিমটা দেওয়ার কারণেই কিন্তু এই রেসিপিটা এতটাই ভালো হয়েছিল, এতটা টেস্ট হয়েছিল। আপনারা যখন নিজেরা রান্না করবেন, খাবেন, তখনই বুঝতে পারবেন। তো কিছুক্ষণ পরে আমি নাড়াচাড়া তো করে দিয়েছি, তারপরে হচ্ছে আবারও আমি নাড়াচাড়া করছি। আমি আবার রান্না করতে গেলে একটু যত্ন সহকারে রান্না করি আর একটু নাড়াচাড়া বেশি করি। যাই হোক, আবারও আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আর দেখছি যে এর মধ্যে ডিমগুলো আসলে আস্তে আস্তে হয়ে আছে কি না, ওই জন্যই মূলত একটু নেড়ে দেওয়া। এখন আমি যে আস্ত ছিল সেটাও আমি একটু ভেঙে দিলাম, যাতে করে পুরা ঝোলের মধ্যে সুন্দরভাবে ডিমটা চলে যায়। তো এখন যেটা করব, এটা কিন্তু অলমোস্ট প্রায় রান্না হয়েই গিয়েছে। আর কুমড়া যেহেতু একটু গলে গিয়েছে, এজন্য কিন্তু ঝোলটা অলরেডি এটা শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা এখন একটু কমিয়ে দিয়েছি। আর টেস্টি করার জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আর অবশ্যই এই চিনিটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু টেস্ট পুরোপুরি আসবে না। যাই হোক, ঝোলটা কমে গিয়েছে, লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি। এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। এখন যদি ধনিয়া পাতা না থাকে তাহলে ধনিয়া পাতা নাও দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া। তো দিয়ে এখন আবারও একটু নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে
আমি একটু ঢেকে রাখবো, তাহলে যেটা হবে এই ধনিয়া পাতা ভাজা জিরার গুঁড়া সুন্দরভাবে তরকারির মধ্যে ঢুকে যাবে। অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।